যেহেতু পরিবর্তিত বাংলাদেশ, আল্লাহ তাআলা আমাদের মাথার উপর দীর্ঘ 15 বছর যে ফেসিবাদ ছিল, যে ভারতের গোলামেরা ছিল, আল্লাহ তাআলা তাদের কবল থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন। এজন্য পরিবর্তিত বাংলাদেশে আমাদের কিছু করণীয় সম্পর্কে কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, প্রথম একটা আয়াত পড়বো, এটার অনুবাদ করব, তারপর এটাকে সামনে রেখে কিছু কথা বলবো। দেখেন, আজকে এখানে যারা ওয়াজে আসছেন, কেউ আসছেন ওয়াজ শুনতে, কেউ আসছেন হেলিকপ্টার দেখতে, এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে আসছেন। তো আশা করি যারা হেলিকপ্টারের উদ্দেশ্যে আসছে তারা এখন নাই, চলে গেছে। আমি বিশ্বাস করি এখন এখানে যারা আছেন তারা সবাই ওয়াজ শোনার জন্য এসেছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আপনি কাউকে বাজারে পাঠালে তার একটা উদ্দেশ্য থাকে, কাউকে ব্যাংকে পাঠালে তার একটা উদ্দেশ্য থাকে, কাউকে শ্বশুর বাড়ি পাঠালে তার একটা উদ্দেশ্য থাকে, কাউকে ওয়াজে পাঠালে তার একটা উদ্দেশ্য থাকে, কাউকে তাবলীগে পাঠালে তারও একটা উদ্দেশ্য থাকে, কাউকে চরমনাইতে পাঠালে তারও একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা দুনিয়াতে যে একের পর এক নবী পাঠিয়েছেন। কানাত বানু ইসরাঈল তাসুসুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সিস্টেম ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা ইনতাকালা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। একজন ইন্তেকাল করে দুনিয়া থেকে নবী গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে আল্লাহ অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন। যে নবুয়তের ধারার সূচনা করেছেন আল্লাহ আদমকে দিয়ে, আর সেই নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন আমাদের নবীকে দিয়ে। হুয়াল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এজন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ, অলঙ্ঘনীয়, অকাট্য আকীদা, আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী, বলেন আমাদের নবী। সহজ, খতম নবুয়তের উপর আলোচনা করব না, শুধু একটা কথা বলি। আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে মুসলমান না কাফের? আর আসতে বলেন। আমাদের নবীর পরে কেউ যদি মুসলমান দাবি করে সে মুসলমান না কাফের? আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল যার নাম চেরাগ বিবি। বলেন কি বিবি? এই যুবকরা জোরে বলো, কি বিবি? চেরাগ বিবি। এই চেরাগ বিবির পোলার নাম হলো গোলাম আহমদ। চেরাগ বিবির পোলার নাম কি? তার বাড়ি হলো কাদিয়ান, এজন্য তাকে বলা হয় কাদিয়ানি। তাহলে এই চেরাগ বিবির পোলায় তার লিখিত বই রুহানি খাজাইন 218 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠায় বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন কোরআনুল কারীমের আয়াত পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ বলতে আমাদের চিন্তায় কে আসেন? মুহাম্মদ বললে আমাদের চিন্তায় আসেন কামলিওয়ালা। মুহাম্মদ বললে আমাদের চিন্তায় আসেন দু জাহানের বাদশা। মুহাম্মদ বললে আমাদের চিন্তায় আসেন ইমামুল আম্বিয়া। মুহাম্মদ বললে আমাদের চিন্তায় আসেন খাতামুন নবিয়্যিন। কিন্তু চেরাগ বিবির পোলা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইস আয়াত মে আল্লাহ মেরা নাম মুহাম্মদ রাখা और रसूल भी। অর্থাৎ আপনি যে কালেমা পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চেরাগ বিবির পোলারে যারা অনুসরণ করে তারাও কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। কিন্তু চেরাগ বিবির পোলা কি বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইস আয়াত মে আল্লাহ মেরা নাম মুহাম্মদ রাখা। চেরাগ বিবির পোলার লেখা কিতাব রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় চেরাগ বিবির পোলা বলেছে ইস আয়াত মে আল্লাহ মেরা নাম মুহাম্মদ রাখা। অর্থাৎ আল্লাহ যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি মদিনার নবী না, এই মুহাম্মদ মানে আমি। ওয়ার রাসূল বি, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। চেরাগ বিবির পোলায় বলে এই আয়াতে আল্লাহ আমাকে মুহাম্মদ বলেছেন, এই আয়াতে আল্লাহ আমাকে রাসূল বলেছেন। এবার জামালপুরের মুসলমান বলেন যে চেরাগ বিবির পোলা নিজেরা মুহাম্মদ দাবি করেছে, যে চেরাগ বিবির পোলা নিজেকে রাসূল দাবি করেছে, সেই চেরাগ বিবির পোলা মুসলমান না কাফের? এটা বলেছে 207 নম্বর পৃষ্ঠায়। কত বড় জানোয়ারের বাচ্চা!
207 নম্বর পৃষ্ঠার পরে 211 নম্বর পৃষ্ঠায় গিয়ে বলেছে, তার বইয়ের নাম এক গলতি কা এজালা, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠায় বলেছে, वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब की खबरें पाने वाला भी। चिराग बीबीर पुला बोलेছে, আমি আহমদ আর মোহাম্মদ নাম সে মুসাম্মা হোকর, আমার নাম আহমদ, আমার নাম মোহাম্মদ। তারপরে বলেছে मैं রাসূল भी हो, আমি রাসূল ও वर नबी भी हो, আমি নবী ও, यानी मुझको भेजा गया भी, আমাকে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে, वर गायब की खबरें पाने वाला भी, আমি ওহীর মাধ্যমে গায়বের খবর পাই। না নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে জোরে বলবেন, এখানে আসতে বলেন। তাহলে এবার বলেন, যে চিরাগ বিবির পোলা নিজের মোহাম্মদ দাবি করেছে, যে চিরাগ বিবির পোলা নিজেকে রাসূল দাবি করেছে, যে চিরাগ বিবির পোলা নিজের নবী দাবি করেছে, যে চিরাগ বিবির পোলা বলেছে তার কাছে জিবরিল আসেন, যে চিরাগ বিবির পোলা বলেছে তার উপর ওহী আসে, এবার বলেন সেই চিরাগ বিবির পোলা জানোয়ার গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাবে? কথা ভালো করে বুঝেন। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, আমাদের নবী শেষ নবী। আল্লাহ তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নতুন কেউ নবী হবে না। জোরে বলেন না। এই যে দাঁড়িয়ে আছেন, এটা আকীদা, বলেন আমাদের নবীর পরে কেউ নবী হবে না, এটা ক্লিয়ার। এবার আসেন আল্লাহ তাআলা তার নবীকে কেন দুনিয়াতে পাঠালেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি লক্ষ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি ভিশনকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য বলেছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতর উল্লেখযোগ্য বড় একটা লক্ষ্য আল্লাহ কোরআনে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, আলো দিয়ে, পথ দিয়ে। দেখেন দুনিয়াতে পথ তৈরি হবে নানা পথ, দুনিয়াতে নানা মত তৈরি হবে। কেউ এই কথা বলবে না যে আমার পথ জাহান্নামের পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুখারীর হাদিসে বলেছেন, ইমাম ইবনে জারীর তাবারী তাফসীর ইবনে জারীর তাবারীতে হাদিস এনেছেন, দুনিয়াতে সবাই বলে, আমরা বলি আমরা যে পথে চলে এটা জান্নাতের পথ, লামাযাবিরা বলে তাদেরটা জান্নাতের পথ, জামাতে ইসলামের এটা বলে তাদেরটা জান্নাতের পথ, দেওয়ানবাগী আটরশি মাইজভান্ডারি তারা বলে তাদেরটা জান্নাতের পথ, সাদিয়ানীরা বলে তাদেরটা জান্নাতের পথ। আপনি যাবেন কোন দিকে? কাদিয়ানীরা বলে তাদেরটাও জান্নাতের পথ। আসলে জান্নাতের পথ কোনটা? আল্লাহ তো তার নবীকে একটা পথ দিয়ে পাঠিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ফাকালা হাযা সিরাতুম মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার ডানে পথ তৈরি করবে, আপনাকে আধুনিক ইসলামের নামে ডানে পথ তৈরি করবে, সহজ ইসলামের নামে ডানে পথ তৈরি করবে, স্মার্ট ইসলামের নামে বামে পথ তৈরি করবে, গুগল ইসলামের নামে ডানে বামে পথ তৈরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের ডানে বামে যত মত তৈরি হবে, জান্নাতের পথের ডানে বামের যত পথ থাকবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, জান্নাতের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, জান্নাতের পথের ডানে বামে যত পথ, যত মত তৈরি হবে, প্রত্যেক পথের প্রত্যেক মতের মাথায় বসে থাকবে একটা শয়তান। ওই শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে ডেকে ডেকে, আমাকে ডেকে ডেকে, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। এবার জান্নাতের পথ আপনি চিনবেন কেমনে? আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পথ চলান। এখন সিরাতে মুস্তাকিম কোনটা? আপনি বাংলা কোরআন শরীফ নিয়ে আসলেন, বাংলা বুখারী শরীফ নিয়ে আসলেন, বাংলা মুসলিম শরীফ নিয়ে আসলেন, বাংলা তিরমিজি শরীফ নিয়ে আসলেন, বাংলা নাসাই শরীফ নিয়ে আসলেন, বাংলা আবু দাউদ শরীফ নিয়ে আসলেন। আরো তো অসংখ্য কিতাব অনুবাদ হয় নাই।
মুসনাদে আহমদ অনুবাদ হয় নাই, মুসান্নাফ ইবনে আবি শাইবা অনুবাদ হয় নাই, মুসনাদে বাজ্জার অনুবাদ হয় নাই, মুসনাদে আবু দাউদ তায়ালিসি অনুবাদ হয় নাই, মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলি অনুবাদ হয় নাই, ইমাম নাসাই আসনানুল কুবরা অনুবাদ হয় নাই, ইমাম বাইহাকি আসনানুল কুবরা অনুবাদ হয় নাই, ইমাম বাইহাকির মারিফাতুস সুনানি ওয়াল আসার অনুবাদ হয় নাই, ইমাম আবু ইউসুফের কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা অনুবাদ হয় নাই, ইমাম বুখারীর তারিখুল কবির অনুবাদ হয় নাই, ইমাম নাসাইর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা অনুবাদ হয় নাই। কত কিতাব অনুবাদ হয় না, যেগুলো অনুবাদ হয় না ওগুলো বাদ দিলাম। যে 7-8টা বই অনুবাদ হয়েছে, যে 8-10টা বই অনুবাদ হয়েছে, আপনি মনে করেন বাংলা বাজার থেকে অনুবাদ কিনে নিয়ে আসলেন, অথবা গুগল থেকে আর্কাইভ থেকে আপনি বাংলা বই একটা ডাউনলোড করে, বুখারী শরীফ বাংলা ডাউনলোড করে, তাফসীর ইবনে কাসির বাংলা পাওয়া যায়, বাংলা ডাউনলোড করে আপনি নিজের মতো একটা বুঝছেন, এটাকে ইসলাম নামে চালিয়ে দিলেন। আপনি নিজে অনুবাদ পড়ে একটা বুঝছেন, এটাকে ইসলাম বলে চালিয়ে দিলেন। না, আপনি নিজে যেটা বুঝবেন এটা জান্নাতের পথ হতে পারে না। আপনার বুঝটা দেখতে হবে জান্নাতের কিনা, যাচাই করবেন কেমনে? আল্লাহ তাআলা নিজে জান্নাতের পথের যাচাই করার মাপকাঠি দিচ্ছেন। সেটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আরে বেটা, তোর পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ কেমনে বুঝবি? তোর পীরের পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ কেমনে বুঝবি? তোর শায়েখ তোরে যে পথ শিখাচ্ছে সেই পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ কেমনে বুঝবি? তোর নেতা তোকে যে পথের সন্ধান দিচ্ছে সেই পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ কেমনে বুঝবি? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দেখ, তোর পীর তোরে যে পথ শিখাচ্ছে, তোর শায়েখ তোরে যে পথ শিখাচ্ছে, তোর নেতা তোকে যে পথ শিখাচ্ছে, সেই পথ আল্লাহর মুনাম আলাইহি বান্দাদের পথের সাথে মিলে কিনা, সেই পথ সাহাবায়ে কেরামের পথের সাথে মিলে কিনা, সেই পথ তাবেঈদের পথের সাথে মিলে কিনা, সেই পথ তবে তাবেঈদের পথের সাথে মিলে কিনা, সেই পথ মুজতাহিদ ইমামদের পথের সাথে মিলে কিনা, সেই পথ ফুকাহায়ে কেরামের পথের সাথে মিলে কিনা, সেই পথ মুহাদ্দিসদের পথের সাথে মিলে কিনা। যদি সাহাবা, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মা মুজতাহিদিনের পথের সাথে মিলে, তোর পথ জান্নাতের পথ। আর তুই এমন পথে চলিস, এমন মতে চলিস যেই পথে সাহাবার সমালোচনা করা হয়, তাবেঈর সমালোচনা করা হয়, তবে তাবেঈর সমালোচনা করা হয়, ইমামদের সমালোচনা করা হয়, ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, ওই পথ জাহান্নামের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ জান্নাতের পথ। এবার প্রশ্ন হলো, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা আমি কি না? আপনি না বলতে পারেন, আমাকে না বলতে পারেন, আপনাকে না বলতে পারেন, আমার পীরকে না বলতে পারেন, আমার শায়েখকে না বলতে পারেন, আমার নেতাকে না বলতে পারেন। কিন্তু এই উম্মার একটা জামাত আছে, যেই জামাত যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই জামাতের নাম হলো জামাতে সাহাবা। আকীদার ওয়াজ করতেছি, ভালো করে বুঝবেন ভাই। আকীদা যদি ঠিক না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই আল্লাহর কাছে। কথা ভালো করে বুঝেন। এই উম্মার ভিতর সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত, বেলা শক কোনো সন্দেহ নাই, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? ভাই আল্লাহ শুনছেন? বলেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মুখ খুলে বলেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবী তাদের ব্যাপারে বলেছেন ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। আমার নবী তাদের ব্যাপারে বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার নবী তাদের ব্যাপারে বলেছেন লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফাহু। সুতরাং আমার সাহাবা যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা, এতে কোনো সন্দেহ আছে? কতটুকু নিয়ামত প্রাপ্ত? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন। সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, সাহাবা একরাম আল্লাহর পক্ষ থেকে এত বেশি নিয়ামত প্রাপ্ত যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এসেছে মা রাআহুল মুসলিমুন হাসান। এই আল মুসলিম আলিফ লাম আহাদে খারিজি মানে সাহাবী, কারণ তাদের আলোচনা আগে গিয়েছে। সাহাবা একরামের প্রতি আল্লাহ এত বেশি সন্তুষ্ট
যে সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে সবাই মিলে ভালো মনে করে, সাহাবায়ে কেরাম ঐক্য মতে কোনো বিষয়কে যদি ভালো মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, সাহাবায়ে কেরামের দাম আল্লাহর কাছে এত বেশি, সাহাবায়ে কেরাম কোনো জিনিসকে ভালো মনে করলে সেটাকে আল্লাহ ভালো মনে করেন। তাহলে এবার বলেন সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ, কোনো সন্দেহ আছে? এখন আপনি রাজনীতির নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করলেন, হাদিসের নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করলেন, ইশকে রাসূলের নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করলেন। এবার আপনি হাদিসের নামে যদি সাহাবায়ে কেরামকে ওভারটেক করেন, এবার আপনি যদি রাজনীতির নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করেন, এবার আপনি যদি ফিরকার নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করেন, এটার নাম ইসলাম না ভণ্ডামি? আর এটার নাম ইসলাম না ভণ্ডামি? আমি আরো খুব সহজ করে আপনাদেরকে বুঝাই, তাহলে আমার কথা আরো সহজে বুঝবেন। ঈমানের পর একজন মানুষ যখন কালেমা পড়লো, একজন মানুষ যখন মুসলমান হলো, মুসলমান হওয়ার পর একজন মানুষ ইসলামের ছায়া আশ্রয় নেওয়ার পর, একজন মানুষ কালেমার ছায়া আশ্রয় নেওয়ার পর, ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। বলেন সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। আপনি যেভাবে মন চায় এইভাবে পড়লে হবে না, যেভাবে মন চায় এইভাবে রুকু করলে হবে না, যেভাবে মন চায় এভাবে সিজদা করলে হবে না, যেভাবে মন চায় এভাবে দাঁড়ালে হবে না, যেভাবে মন চায় এভাবে হাত বাঁধলে হবে না, যেভাবে মন চায় এভাবে সূরা পড়লে হবে না, যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না। প্রশ্ন হলো নামাজ পড়বেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? বুখারীতে এসেছে, মুসলিম এসেছে, হাদিসের যে কোনো কিতাবেই বর্ণনা পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের ক্ষেত্রে তোমরা কেমনে নামাজ পড়বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। নামাজ পড়ো ওইভাবে নামাজ যেভাবে পড়তে দেখেছো আমাকে। রুকু করবা কিভাবে? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। হাত তুলবা কিভাবে? যেভাবে হাত তুলতে দেখেছো আমাকে। হাত বাঁধবা কিভাবে? যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। আমিন বলবা কিভাবে? যেভাবে বলতে শুনেছো আমাকে। দাঁড়াবা কিভাবে? যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে। সিজদা তাসবিহ পড়বা কিভাবে? যেভাবে পড়তে দেখেছো আমাকে। তারাবি পড়বা কেমনে? যেভাবে পড়তে দেখেছো আমাকে। বিতির পড়বা কেমনে? যেভাবে পড়তে দেখেছো আমাকে। দুরূদ পড়বা কেমনে? যেভাবে দুরূদ পড়তে দেখেছো আমাকে। এক কথায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন যেভাবে মন চায়। তোমার বাপ যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না, তোমার পীর যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না, তোমার শাহ যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়বা কিভাবে? সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়তে আমাকে দাও। আমাকে যেভাবে নামাজ পড়তে ওইভাবে দেখো আমাকে, মানে আমি নবী। নবীর নামাজ কে কে দেখছেন? দেখে হাত তুলেন তো। না না, আপনারা দেখছেন কেউ? কারা কারা দেখেন নাই দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ। তাহলে এবার প্রশ্ন হলো নবী কেমনে দাঁড়িয়েছেন এটা দেখেছেন কারা? আর আসতে বলেন। নবী কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? নবী কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? নবী কেমনে ফাতিহা পড়েছেন শুনেছেন কারা? নবী কেমনে আমিন বলেছেন শুনেছেন কারা? নবী কত রাকাত বিতির পড়েছেন দেখেছেন কারা? নবী কত রাকাত তারাবি পড়েছেন দেখেছেন কারা? নবী কেমনে চলেছেন দেখেছেন কারা? নবী লেনদেন কেমনে করেছেন দেখেছেন কারা? নবী জিহাদ করেছেন কেমনে দেখেছেন কারা? নবী কথা বলেছেন কেমনে শুনেছেন কারা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আজকে আমি দলিল দিলাম না, যারা আমাদের আমলের দলিল পান না, আমি বলবো আপনারা যে চশমা দিয়ে তালাশ করেন ওই চশমাটা হলো ইসরায়েলের চশমা। আপনি ইসরায়েলের চশমা দিলে আমাদের দলিল পাবেন। আপনি ইসরায়েলের চশমা খুলেন, আল্লাহ নবীর সাহাবাদের চশমা লাগান, তারপরে না পাইলে আমার কাছে আসেন ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবা একরামকে কোন অবস্থায় ওভারটেক করা যাবে? এখন কেউ যদি বলে আমি আবু বকরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উমরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উসমানের নামাজ মানি না, কেউ যদি বলে আমি সাহাবা একরামের নামাজ মানি না, আমি শুধু সহিহ হাদিসের নামাজ মানি। প্রশ্নের আরে বেটা আহম্মক, তুই যে সহিহ হাদিসের নামাজ মানবি, সহিহ হাদিস আবু বকর উমর উসমান আলী সাহাবাদেরকে বাদ দিলে হাদিস কি আর সহিহ থাকে? আপনি বলতেছেন আমি গাছ মানি না, আমি নারকেল গাছ চিনি না, আমি আম গাছ চিনি না, আমি আম খাবো নারকেল খাবো। আরে বেটা গাছ না থাকলে নারকেল তোর মাথা থেকে আইব? সুতরাং আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সুতরাং যাদের আমল সাহাবার আমলের সাথে মিলবে না, যাদের রাজনীতি সাহাবার রাজনীতির সাথে মিলবে না, যাদের আকীদা সাহাবার আকীদার সাথে মিলবে না, যাদের আদর্শ সাহাবার আদর্শের সাথে মিলবে না, যাদের ইশক রাসূল সাহাবার ইশক রাসূলের সাথে মিলবে না, আল্লাহর জাতের কসম করে বলি তারা কখনো হেদায়েতের উপর থাকতে পারে না, পথভ্রষ্ট গোমরা ছাড়া কিচ্ছু না।
একটা উদাহরণ দিই, তারপরে আলোচনা সামনে আগাবো। আমরা যারা আছি, আমরা বিতরের নামাজ পড়ি 3 রাকাত। কয় রাকাত? কেউ যদি সারা জীবন বিতির না পড়ে তো আমার কি হয়েছে? আমার কিছু হবে? ও মা কথা, আল্লাহকে আমার জিজ্ঞাবে কিয়ামতের দিন অমুকে কেন পড়লো? কোনো সমস্যা নেই। আপনি 1 রাকাত পড়বেন নাকি 5 রাকাত পড়বেন, আপনার যত মন চায় পড়েন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা 3 রাকাত কেন পড়ি আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক মূলনীতি ছিল, তিনি ফরজ নামাজ পড়তেন মসজিদে। ফরজ নামাজ পড়তেন, বলেন না, ফরজ নামাজ পড়তেন, সুন্নত, ওয়াজিব, নফল, তাহাজ্জুদ এগুলো পড়তেন ঘরে। এগুলো পড়তেন কোথায়? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেহেতু তিনি ঘরে পড়তেন এবং তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন? লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোরে কবর বানাইও না। মানে সুন্নত, নফল, ওয়াজিব এগুলা মাঝে মধ্যে ঘরে পড়বেন। যদি ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম, আর যদি দেখেন ঘরে পড়তে পারবেন না তাহলে সুন্নত মসজিদে পড়বেন। এখন তো নাপিতের গোষ্ঠী বেরিয়েছে, কই সুন্নত পড়া লাগবে না, আছে না নাই? কথা ভালো করে বুঝেন, মনোযোগ মনোযোগ মনোযোগ, সময় কম, মনোযোগ। নবী এটা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব, সুন্নত, নফল পড়তেন কোথায়? ঘরে। এবার বলেন, তিনি যেহেতু ওয়াজিব মানে বিতরের নামাজ ঘরে পড়েছেন, তাহলে আল্লাহ নবী কত রাকাত বিতির পড়েছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দেখেন নাই। আবার বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন কোথায়? তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির 1 রাকাত না 5 রাকাত না 10 রাকাত না 3 রাকাত না 31 রাকাত আম্মাজান আয়েশা জীবনে দেখেন নাই। এবার তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে, আম্মাজান আয়েশা থেকে বর্ণনা আসছে। শুধু সহিহ না, ইমাম তিরমিজি বলেছেন হাসানুন সহিহ, মানে সহিহর বাপ। মানে আপনাদের বোঝানোর জন্য বললাম, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ। বুঝছেন? ইমাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে উরওয়া সহ একদল তাবি জিজ্ঞেস করছেন। তাবি মানে যারা সাহাবীকে দেখেছেন, সাহাবী মানে যারা নবীকে দেখেছেন। আম্মাজান আয়েশা যেহেতু সাহাবী, তাকে গিয়ে জিজ্ঞেস করছেন, ও আম্মাজান আয়েশা, আপনার ঘরে তো নবী বিতরের নামাজ বেশি পড়েছেন, আপনি বলেন বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মাজান আয়েশা, আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ কেমনে পড়েছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা ইয়াকরাউ ফির রাকাতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকাতি সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকাতি সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন। আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন, শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এবার বুঝেন, আম্মাজান আয়েশা বলতেছেন, আমি দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত। সহজ করে বলি, আম্মাজান আয়েশা বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতির আম্মাজান আয়েশা থেকে কেউ বেশি দেখেছে? আসেন আরেকটা উদাহরণ দেই, সময় কম তো, আজকে আমার অনেক লম্বা ওয়াজ করা দরকার ছিল, কারণ এদিকে আমার কম আসা হয়তো এমনি। আপনারা দাওয়াত দেন না, আমিও আসি না। আবার দাওয়াত দিছেন তাও মেলা একটা লাগাইছেন সাথে। মেলা বুঝেন নাই যে মানুষ ওয়াজ শুনতে তো আসে না, আইসি হেলিকপ্টার দেখতে। যা আমি তারপরে তো আমি সময় পাই, বলছি আপনারা ভাই আগে যান, যাওয়ার পর আমি বয়ান করবো, যাতে 20 জন থাকলে ইখলাসের সাথে ওয়াজ শুনে। শুনেন, আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আপনি মাযহাব না মানেন আমার কিছু যায় আসে না। আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? আর আল্লাহর বান্দারা জুড়ে বলেন, আমরা জুমার নামাজের পরে সুন্নত পড়ি কয় রাকাত? এবার প্রশ্ন হলো, আপনি না পড়লে আমার কিছু যায় আসে না। সহজ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কার মনে পড়ছে পড়ে বলবেন, আগে পয়েন্টটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? দেখেছেন কারা? সাহাবা একরাম। বলেন দেখেছেন কারা? এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। হযরতে আলী, নাম শুনছেন নি? কত বড় সাহাবী! আল্লাহ নবী বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, ইয়া আলী আনতা মিন্নি ওয়া মানজিলাতি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী, মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত তার সহযোগী বানিয়েছিলেন তার ভাই হারুনকে। ও আলী, মূসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আমার কাছে তোমার সেই মাকাম। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো ও আলী, মূসার পরে হারুন নবী হয়েছেন, আমার পরে আর কেউ নবী হবে না। এজন্য চেরাগ বিবির পোলা কাফের। তাহলে আপনারা বলেন যে আলী এত মাকাম, এত মর্যাদাপূর্ণ সাহাবী,
আল্লাহ নবী জুমার আগে সুন্নত পড়লেন কি পড়েন না? আল্লাহ নবীর আপন চাচাতো ভাই, আল্লাহ নবীর আপন কলিজার টুকরা ফাতেমার স্বামী, আল্লাহ নবীর জামাতা, আল্লাহ নবীর তিনি পরিবারের আহলে বাইতের অন্যতম সদস্য। আচ্ছা আপনারা বলেন, জুমার আগে আল্লাহ নবী সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই? আপনি না পড়েন, কিন্তু যারা বলেন হাদিসে নাই, আমরা বলি আপনি যে নাই বলেন, কারণ আপনার চোখে হইলো ইসরায়েলের চশমা, আপনার চোখে হইলো সৌদি আরবের রিয়ালের চশমা। আপনি ইসরায়েলের চশমা খুলেন, সৌদি আরবের রিয়ালের চশমা খুলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগান, দলিল খুঁজে পাবেন। আমি একটা কিতাবের নাম বলি, শুনেন। ইলম এখনো বাংলায় 3 ভাগের 1 ভাগও আসে নাই, যে আপনি 2-4টা বাংলা চটি বই পড়ে সব শিখে ফেলবেন। কিতাবের নাম কিতাবুল ফাওয়াইদ, যদি না থাকে আমার কাছে এসে দেখে যাই। কিতাবের নাম কিতাবুল ফাওয়াইদ, লিখেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ। কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন। এই হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিব হাসান বলেছেন। এই হাদিসকে ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফইল কবীর হাসান বলেছেন। এই হাদিসকে শেখ মুনাবি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? হুজুরে বলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবায়ে কেরামকে আমরা মাধ্যম মানি কি মানি না? হাত তুলে বলো, মাধ্যম মানি কি মানি না? যারা সাহাবায়ে কেরামকে মানে না, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। বলেন, যারা সাহাবায়ে কেরামকে মানে না, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। পরিষ্কার কথা। এবার আসেন, তাহলে আমরা কোন পথে চলবো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, পথের দিয়ে। পথ কোনটা সঠিক কোনটা বেঠিক চিনবেন কেমনে? দেখ পথের মাথায় সাহাবা আছেন কিনা, দেখ পথের মাথায় আবু বকর আছেন কিনা, দেখ পথের মাথায় ওমর আছেন কিনা, দেখ পথের মাথায় উসমান আছেন কিনা, দেখ পথের মাথায় আলী আছেন কিনা, দেখ পথের মাথায় ইবনে আব্বাস আছেন কিনা, দেখ পথের মাথায় ইবনে মাসউদ আছেন কিনা। যদি সাহাবায়ে কেরাম থাকেন, বুঝবেন হেদায়েত প্রাপ্ত। যাক, আল্লাহ তাআলা দুনিয়াতে তার নবীকে পাঠিয়েছেন পথ দিয়ে। আরেকটাকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। আর আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, ওয়াদিনিল হক, ওয়াদিনিল হক, ওয়াদিনিল হক। আল্লাহ তার নবীকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সেই সত্য ধর্মের নাম, আরে চিল্লায়া উচ্চ আওয়াজে বলেন, সেই সত্য ধর্মের নাম, জোরে বলেন, সেই সত্য ধর্মের নাম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। ওয়াদিনিল হক, আরেকটা সত্য ধর্ম দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, উরুস করার জন্য না, মাদারে খিচুড়ি খাওয়ার জন্য না, জিলাপি খাওয়ার জন্য না, মিষ্টি খাওয়ার জন্য না, মেলা করার জন্য না, বাবার দরবারে গিয়ে নাচ গান করার জন্য না। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এটার ব্যাখ্যা করার আগে আরেকটা জিনিস আকীদা ক্লিয়ার রাখবেন। আমাদের আকীদা রবকে। চিল্লায়ে বলো আল্লাহ। যদি মনে করেন আল্লাহর নাম জুড়ে জিকির করার দলিল নাই, বা জুড়ে জিকির করার দলিল লাগবে, আল্লাহর নাম জুড়ে বলার দলিল লাগবে, রেজাউল করিম আপনাদের কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, মাসআলা পরিষ্কার করে বলেন। আমাদের আকীদা, আমাদের রবকে আল্লাহ। চিল্লায়ে বলেন, আমাদের রবকে আল্লাহ। আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি জমিনের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি পুরো পৃথিবীর মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি জমিনের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি চন্দ্রের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি সূর্যের মালিক আল্লাহ। এজন্য আমাদের আকীদা সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না, কারো নেতার হতে পারে না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এবার বলেন, সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। না না, রাস্তা কোন, রাস্তা কোন? জয় বাংলা কোন? তুমি আরো 5 মাইল দূর থেকে শোনা যায়। এই বাংলাদেশের জয় বাংলা বলে যারা খুন করেছে, এই বাংলাদেশের জয় বাংলা বলে যারা আলেমদেরকে খুন করেছে, গুম করেছে, টাকা লুটতরাজ করেছে, এদেশের মানুষকে অত্যাচার করেছে, এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছে, ওই জয় বাংলা বললে বাংলাদেশের মানুষ পিঠের চামড়া তুলে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস আইন চলবে একমাত্র কার? আমরা কারো বাপের আইন মানি না, জোরে কয় না, আমরা কারো বাপের আইন মানি, আমরা কারো নেতার আইন মানি।
আরে আপনি আইন করবেন, কোরআন মানে না, কোরআনের বিপরীত আইন করবেন, হাদিসের বিপরীত আইন করবেন, সরওয়ার দু আলমের আদর্শের আইন বিপরীত আইন করবেন, সাহাবায়ে কেরামের বিপরীত আইন করবেন। 92% মুসলমানের দেশে কোরআনের বিপরীত আর কোন আইন বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, আর আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন ওয়াদিনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে। কেন পাঠাইছেন? খিচুড়ি খাওয়ার জন্য না। মাজারে আপনি 16-17টা এক বিরিয়ানি রান্না করবেন আর মজা করে খাবেন, এটা যদি নাম ইসলাম হইতো আল্লাহ নবী উহুদে দান শহীদ করা লাগতো না, আল্লাহ নবী তায়েফে রক্ত জড়ানো লাগতো না। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ইহুদিবাদের উপর বিজয় থাকবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয় থাকবে ইসলাম, হিন্দুত্ববাদের উপর বিজয় থাকবে ইসলাম, সেকুলারিজমের উপর বিজয় থাকবে ইসলাম, গণতন্ত্রের উপর বিজয় থাকবে ইসলাম, সমাজতন্ত্রের উপর বিজয় থাকবে ইসলাম। আল্লাহ ইসলাম পাঠিয়েছেন বিজয়ী থাকার জন্য, পরাজিত থাকার জন্য না। এবার বলেন, আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন বিজয়ী করার জন্য। এই বাংলাদেশে 52 বছরে আপনি ইসলামকে বিজয় করতে পেরেছেন? নাটা বড় আসতে বললেন। বাংলাদেশে 52 বছরে আপনি ইসলামকে বিজয় করতে পেরেছেন? আমাদের সংসদে ইসলাম আছে? আর আসতে বলেন। আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম আছে? আমাদের অর্থনীতিতে ইসলাম আছে? আমাদের সংবিধানে ইসলাম আছে? আমাদের যে আদালত যেগুলো আছে, আদালতে ইসলাম আছে? বিদেশের সাথে যে লেনদেন করে ইসলাম আছে? ব্যাংকিং সিস্টেমে ইসলাম আছে? এবার বলেন, একটা দেশের সংবিধান কেমনে হবে? ইসলামে আছে না নাই? কোরআনে আছে না নাই? একটা দেশের সংসদ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? একটা দেশের আদালত কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার দেখেন, গণতন্ত্রের বাংলাদেশ 20-53 বছর দেখেছেন আপনি, সোনার বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, রূপার বাংলাদেশ দেখেছেন, স্মার্ট বাংলাদেশ দেখেছেন, বদলে যাওয়া বাংলাদেশ দেখেছেন। খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, অপহরণ বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নাই, অত্যাচার বন্ধ হয় নাই, টাকা চুরি বন্ধ হয় নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, কোন তন্ত্র মন্ত্র দিয়ে বন্ধ করতে পারবেন না, একমাত্র বন্ধ করতে পারবেন কোরআন এবং ইসলাম দিয়ে। ইসলাম এবং কোরআন ছাড়া কোন আদর্শ দিয়ে চুরি বন্ধ করতে পারবেন? খুন বন্ধ করতে পারবেন? ডাকাতি বন্ধ করতে পারবেন? এবার আপনার দেশের সংসদেও কোরআন থাকুক, এটা কারা কারা চান? দেখে হাত তুলেন তো। আমাদের দেশের বিচার ব্যবস্থায় কোরআন থাকুক, এটা আমরা চাই কি চাই না? আমাদের দেশের সংবিধানে কোরআন থাকুক, আমরা চাই কি চাই না? সুতরাং 52 বছরের নেতার পরিবর্তন দেখেছি, চেয়ারের পরিবর্তন দেখেছি, ক্ষমতার পরিবর্তন দেখেছি, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা আর কোন মানুষের তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না। এবার আমরা কোরআন এবং ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আল কোরআনের আলো তো ঘরে ঘরে জ্বালছেন 52 বছর, এখন বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এদেশের সংসদে আল কোরআনের আলো জ্বালাতে চান কি চান না? আজকে আমাদের দেশে আমরা কোরআনের আলো সংসদে জ্বালাইতে না পারার কারণে মমতাজ গিয়া সংসদে গান গায়, আবার কইছে আমি সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত পড়েছি। মিশকাত শরীফ নাকি সিয়াসিত্তা হয়ে গেছে, আমার জীবনের প্রথম শুনলাম, বুঝছেন? সে বলেছে সে কোরআন শরীফ পড়েছে, সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত পড়েছে। আপনি যদি কোরআন সংসদে বাস্তবায়ন না করতে পারেন, দরবেশরা তৈরি হবে। এক দরবেশ যিনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন, এক দরবেশ এমন তৈরি হয়েছে, এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে, এক দরবেশ ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে। আপনি মানুষের বানানো আইন দিয়ে, মানুষের বানানো বিধান দিয়ে কখনো বাংলাদেশের চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ কিছুই আপনি বন্ধ করতে পারবেন না। এবার আমরা প্রান্ত বিপ্লবের শুনেন, 2024-এর জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এটা বিপ্লবের সূচনা হয়েছে। সামনে চূড়ান্ত ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। যুবকরা ইসলামের বিপ্লবের জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে আমরা ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে চাই, প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ?
পৃথিবীর প্রান্তে প্রান্তে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে খেলা শুরু। আফগানিস্তানে খেলা শেষ 3 বছর আগে। 3 বছর আগে আমরা আফগানিস্তানে বিজয় লাভ করেছি। গত 4 দিন আগে দিমাশকে আমরা বিজয় লাভ করেছি। আফগানিস্তানে তালেবানরা পরাজিত করেছে আমেরিকাকে। বাংলাদেশের বিপ্লবী যুবকেরা 2024-এ 18 দিনের যুদ্ধে শুধু আওয়ামী লীগকে পরাজিত করে নাই, এই দেশে ভারতের আধিপত্যবাদকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখন তারা হুমকি দিয়ে আমাদের দেশ দখল করবে। জামালপুর থেকে বর্ডার কাছে আসে না নাই? আমরা খাই গরুর দুধ। আমরা গরুর কি খাই? আপনারা খান না মনে হয়? আমরা খাই গরুর মগজ, আমরা খাই গরুর, আমরা খাই গরুর গুস্ত, আমরা গরুর হাড্ডি ভেঙে চুরমার করে খেয়ে ফেলি। বেটা তুই গরুর মুত আর গোবর খেয়ে যারা গরুর দুধ খায় তাদের দেশ দখলের স্বপ্ন দেখবেন। এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে সেই হাত দেশের মুসলমান ভেঙে টুকরা টুকরা করে দিবে ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশ দখল করার ষড়যন্ত্র দেখবেন, আমরা দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। दिल्ली ने ढाका, दिल्ली ने ढाका। এই দেশে আর ভারতের দালালদের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। দেখেন এরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। বাংলাদেশে যারা চুপি পরে জুব্বা পরে দাড়ি রাখে এদেরকে তারা গত 15 বছর টিটকারি মারতো, পাকিস্তানি রাজাকার। আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, কেউ কখনো পাকিস্তানে পলাইছে? পাকিস্তানে ভাগছে? দেখেন আমরা কখনো পাকিস্তান যাইও নি, পাকিস্তানও যাইও নি, তারপরে আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার। 2024-এ এসে প্রমাণিত হয়ে গিয়েছে যারা ভারতীয় রাজাকার এই দেশ ছেড়ে তারা ভারতে পালিয়ে গিয়েছে। সুতরাং ভারতীয় রাজাকারদের সাথে বাংলাদেশের মুসলমান আর কখনো আপোষ করবে না ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের মুসলমান দামেস্কে যেমন ইসলাম বিজয় হয়েছে, আফগানিস্তানে যেমন ইসলাম বিজয় হয়েছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত যুবকরা আছে না নাই? আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ ইসলামের চূড়ান্ত বিজয় দেখার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ সব তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামের পিছনে শ্রম দেওয়ার, মেহনত দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।